রিসেন্টলি রিলিজ হয়েছে মার্কো, যেটা হচ্ছে 2024 সালের ইন্ডিয়ার মোস্ট অ্যাকশন ভায়োলেন্স ব্রুটাল সিনেমা। তো কেমন ছিল এই মুভির স্টোরি? এক কথায় বলতে গেলে এই মুভিটা একটা রিভেঞ্জ স্টোরি, যেটা এর আগে আমরা অনেক মুভিতেই দেখেছি, কিন্তু এটাতে এত বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে যে বলে বোঝানোর মতো না। যদিও এই মুভিকে 18+ রেটিং দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে এই মুভি 25 বছরের নিচে না দেখাই ভালো। অনেক মুভিতে আমরা দেখি কারো হাত কেটে নেওয়া হয়েছে, কিন্তু সেই হাত কাটাটা দেখানো হয় না, কিন্তু এই মুভিতে ভাই তারা অ্যাকচুয়ালি সেটা দেখিয়েছে। পা আলাদা হচ্ছে, হাত আলাদা হচ্ছে, মাথা উড়ে যাচ্ছে। আপনি যদি এই ধরনের মুভি পছন্দ না করেন তাহলে আমার মতে এই মুভি থেকে দূরে থাকাই ভালো। শুরুর 10 মিনিট বাদে পুরো মুভিতে শুধু অ্যাকশন দেখানো হয়েছে এই মুভিতে, আর যেটা ছিল কিলের থেকেও অনেক বেশি ব্রুটাল। কিল ছিল 2023 সালের হাইয়েস্ট মোস্ট ভায়োলেন্স অ্যাকশন সিনেমা, যেটা নিয়ে হলিউডেও রিমেক হবে। অন্যতম অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি জন উইকের প্রোডাকশন করবে এই রিমেক। হলিউডের বিনোদন রিপোর্টেও আসছে কিলের নাম। বিশ্ব দরবারে ভালোই নাম কামাচ্ছে কিল। কিল পিওর অ্যাকশন সিনেমা, ভায়োলেন্স ছিল কিন্তু ব্রুটাল নয়। অন্যদিকে মার্কো হচ্ছে 2024 সালের ইন্ডিয়ার মোস্ট হাইয়েস্ট অ্যাকশন ভায়োলেন্স ব্রুটাল সিনেমা, যেটা ইন্ডিয়ান সিনেমাতে আগে কখনো দেখা যায় নাই। ইন্ডিয়ান সিনেমার দর্শক প্রথম দেখলো এ ধরনের মুভি। মার্কোর এখন পর্যন্ত গ্লোবাল কালেকশন 63 কোটি। হিন্দি ভার্সনেও বেবি জনের শো বাতিল করে মার্কোর শো অ্যাড করা হয়েছে। এই মার্কোই আবার তেলেগুতে রিলিজ পাচ্ছে 1 জানুয়ারি। এছাড়া ওটিটিতেও এক্সট্রা টাইম অ্যাড করে মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু জানুয়ারিতেও আবার অনেক ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। মালায়ালাম আইডেন্টিটি মুক্তি পাচ্ছে 2রা জানুয়ারি, সো চাপ আছে। তবুও দেখা যাক, ওটিটিতে তো মুক্তির আরও দেরি আছে। তবে আমি বলবো যে অ্যাকশন লাভারদের জন্য এটা মাস্টারপিস। যদিও স্টোরিটা ততটাও স্ট্রং না, হয়তো এখন এই সিনেমা নিয়ে সেরকম কোনো শোরগোল শোনা যাচ্ছে না। এখন হয়তো অনেকে হলে গিয়ে এই মুভি নাও দেখতে পারে, কিন্তু যখন ওটিটিতে এই মুভি রিলিজ হবে এই মুভিটা নিয়ে প্রশংসা হবেই, বিশেষ করে অ্যাকশন লাভারদের জন্য। তবে এই মুভির বিজিএমটা আমার ততটাও ভালো লাগেনি। কিছু কিছু জায়গায় খুব বাজে শুনতে লাগতেছিল এই বিজিএমটা আমার। মুভিতে সেরকম কোনো গান নাই, কিন্তু অ্যাকশন পাবেন ভরপুর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এখনও এই মুভিটি দেখে না থাকেন আর যদি দেখতে চাচ্ছেন তাহলে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।